আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য। শুরু করছি আজকের নতুন একটা ব্লগ। সকালের নাস্তা ও দুপুরে রান্না শেষ করতেই সারপ্রাইজ পেলাম YouTube থেকে। আজকে ভিডিওতে সেটাই শেয়ার করব। YouTube থেকে আর কিছু পাই না পাই। আলহামদুলিল্লাহ এরকম সারপ্রাইজ পেয়ে আমি খুবই খুশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে কেমন আছেন একটু বলেন তো? আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি। প্রতিদিন সকালে শুরু হয় চা নাস্তা, পরোটা, চা দিয়ে, ডিম দিয়ে, সিয়াসিড দিয়ে। সাহেব বাসায় নেই। তাই সব বন্ধ। কারণ ঘুম থেকে উঠি উনি চা বানাতে ইদানিং পছন্দ করে চাটা বানিয়ে রেখে। আজকে যেহেতু আমরা লিকুইড দুধ দিয়ে চা বানাই, দুধটা আনতে ভুলে গেছি। তাই আজকে নতুন আলু আর ধনেপাতা দিয়ে ভাজে আর ফুলকো রুটি দিয়ে ইয়াম্মি একটা নাস্তা হবে। মেয়ে ভার্সিটিতে চলে যাবে সকাল, সকাল। আগে মেয়েকে ২ টা রুটি ভেজে আলু ভাজি দিয়ে দিব। বড় ছেলে এখনো ঘুমাচ্ছে। ছোট ছেলে উঠে গেছে। বড় ছেলে উঠলে তাকে ডিমও ভেজে দিব। এইভাবেই শুরু হয়ে গেছে আজকের সকালটা। জানি না কি স্পেশালিটি আজকের জীবনে ছিল এবং এই ভিডিওটা আমার এই বছরের শেষ ভিডিও। এই বছরে আর ভিডিও দিব না। বেঁচে থাকলে ইনশাল্লাহ সামনে দেখা হবে হয়তো কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আর যদি ভিডিওটা দেখতে, দেখতে কোথাও ভালো লাগে, লাইক দেওয়ার কথা মনে করিয়ে দিচ্ছি। নতুন বন্ধুদের কাছে যাদের কাছে এখনো না যেতে পেরেছি, আপনারা একটু আমাকে নক করবেন। ইনশাল্লাহ চলে যাব। এরকম ধোয়া ওঠা ভাজি আর ধোয়া ওঠা রুটি সকালে খেয়ে বেশ ভালোই লাগছিল। আর ইদানিং আমার ডিমের কুসুমটা খাওয়া হচ্ছে না। কেন? সেটা প্রেশার বেশি তাই এই কুসুমটা আমি ছেলের নুডলস রান্না করছি সেটাতে দিয়ে দিব। আর সাদা অংশটাই খাওয়া হচ্ছে। এভাবে আর নিজে খেয়ে, ছেলেকে খেয়ে, সবাইকে খাইয়ে টাইয়ে তারপর আজকের দিনটা শুরু করলাম। এই যে বললাম না, বন্ধুত্বের সুন্দর সে ভালোবাসার নিদর্শন ইউটিউব দিয়েছে। অনেকে অনেক কিছু পেয়েছেন, হারিয়েছেন। আর ইউটিউব থেকে বস্তা ভর্তি সেই টাকা কবে আসবে সেই অপেক্ষাই তো আমরা সবাই করি। সেই আশাই করি। শখে আসি আর প্রয়োজনে আসি যেটিই আসি না কেন। মূল লক্ষ্য বেশিরভাগ মানুষের ইনকাম করা। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। কিন্তু এরকম এখান থেকে ইনকাম করতে আমি সবচেয়ে যেটা আগে বলবো সেটা হইছে ভাগ্য লাগবে। আপনি যতই চেষ্টা করেন না কেন, আল্লাহ যদি আপনার উপর মুখ তুলে না থাকে, কখনোই এখান থেকে ভালো কিছু পাওয়া সম্ভব না। তো সেই চেষ্টায় আছি। আল্লাহর রহমত, আপনাদের ভালোবাসা নিয়েই আছি। ধৈর্য ধরে প্রায় ৩.৫ বছর হয়ে যাচ্ছে। জানি না আর কত ধৈর্যের অপেক্ষা করতে, করতে হবে। কিন্তু আজকের এই সারপ্রাইজটা, এই উপহারটার জন্য আমি বিন্দু মাত্র প্রস্তুত ছিলাম না। আলহামদুলিল্লাহ তারপরও সেটা পেয়েছি, আপনাদের কাছে সেটাই শেয়ার করব। নাস্তা-টাস্তা খেয়ে ছাদে গিয়েছিলাম। দেখেন ছাদের এই টমেটো গাছগুলা কি সুন্দর ফুল আসছে। আমাদের ছাদে গাছ লাগানো মানা। কারণ এখানে অনেকগুলা ফ্যামিলি, প্রায় ৫০ টা ফ্যামিলি আছে এই বিল্ডিং এ। সবাই যদি গাছ লাগায় ছাদটাই ভরে যাবে। তাই জোরপূর্বক কেউ, কেউ কিছু, কিছু গাছ লাগিয়েছে। ছাদে একটা কাজে গিয়েছিলাম। এই গাছ দেখে ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না। গাছপ্রেমী বলে কথা। যাই হোক ছেলে রোদ সহ্য করতে পারছিল না ওয়াসিফ। চোখে ধরে রাখতেছিল। তারপর ঝটপট চলে আসলাম। বিশেষ করে একটা কাজে যে কাজটায় গিয়েছিলাম সেটা হলো আমার বাসায় তোশক থেকে কিছু তুলা বের করেছি। সেগুলো ছাদে শুকাতে দিতে গেলাম। এগুলা একটা বালিশ তৈরি করে রাখবো। এগুলার বালিশ আসলে আমরা ব্যবহার করি না। কিন্তু তারপরও কেন তৈরি করে রাখছি জানেন? তুলাগুলো হয়তো ফেলানো যাবে। আর যখন বেশি গেস্ট আসে বাসায়, আমার এমনি ৮-৯ টা বালিশ বানানো আছে এক্সট্রা। কিন্তু বিগত দিনগুলো যখন আমার বেশি গেস্ট আসছিল, কেউ ২ টা করে বালিশ দেয়, কেউ পায়ের নিচে বালিশ দেয়। তখন কিন্তু বালিশের কমতি পড়ে। তাই চিন্তা করছি এটা দিয়ে এক্সট্রা একটা বালিশ বানিয়ে রাখবো। যারা ২ টা করে মাথার নিচে বালিশ ব্যবহার করে, পায়ের নিচে বালিশ ব্যবহার করে তারা যেন বেড়াতে আসলে দিতে পারে। আর ছেলে মানে ঘরে থাকতে, থাকতে এরকম হইছে সে অল্পতেই ভয় পাচ্ছে। সিঁড়িতে নামতে চাচ্ছিল না। অনেক বলার পর তারপরে একা, একা সাহস করে সিঁড়িতে নেমে যাচ্ছে মাশাআল্লাহ। ও ইদানিং খুব ভয় পাচ্ছে একা থাকতে, অন্যরকম ফিল করছে। আমার একটা বিড়াল ছিল সেটা মারা গেছে। যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। বিড়ালটা নিয়ে আমার ছেলে খেলা করত।
তাই বিড়ালটাকে হারিয়ে আমরা যেমন কষ্ট পেয়েছি, আমার ছেলেটাও কষ্ট পায়। মাঝে, মাঝে খুঁজে এদিক সেদিক আর বলে, "আম্মু, মিউ কই? মিউ আসে না?" যাই হোক সে কথা। আর এই যে স্নেকস প্লান্টার, একটা ডাল আমার ছেলে ভেঙে ফেলছে। আগে বিড়াল ভাঙতো। আর এই ডালটা আমি এটার সাথে লাগিয়ে দিব। আগের পাশের ডালটা এটাও এরকম ভেঙে ফেলছিল। অন্য একটা স্নেকস প্ল্যানের ওইটা লাগিয়ে দিয়েছে, হয়েছে। ইদানিং গাছপালারও তেমন যত্ন করতে ইচ্ছা করে না। কোথাও যেন মনটা ভেঙে গেছে। ভাঙা মন জোড়া দিতে হয়তো বেশ কিছু সময় নিবে, তারপরও চেষ্টা করছি। কোনো কিছুই থেমে থাকে না। কিন্তু যেখানে যায় সেখানে স্মৃতি বয়ে বেড়ায়। মানুষ চলে যায়, এরকমই সন্তানতুল্য বিড়ালটাকে আমাকে ছেড়ে চলে গেছে। আজকে প্রায় ১৫ দিন হয়ে যাচ্ছে। ফারিয়ার বারান্দাটা যখন দেখি ওর বাসার, মনে হয় ওর বারান্দাটা তুলে নিয়ে আমার এখানে আসি। ভীষণ হিংসে হয় আমার। মানুষের অন্য কিছু দেখে আমার হিংসে না হলেও, মানুষের সুন্দর, সুন্দর গাছ দেখে আমার ভীষণ হিংসে হয়। মনে হয় ওর কি সুন্দর করে। আর আমার গাছকে আমি যতই যত্ন করি, আমার গাছ ততই আমার সাথে বিচ্ছিরি করে। ওরা আমাকে মানতে চায় না, ওরা আমাকে ভালোবাসতে চায় না। মরে যায়, নষ্ট হয়ে যায়, তারপরও সাজাতে চাই। আর কিছু গাছ এনে এভাবে সুন্দর করে সাজাবো, তখন আবারও আপনাদের সাথে শেয়ার করব। ফারিয়ার বাগানটা দেখলে আমার মনটা ভরে যায়। আল্লাহ দেখ আরো বেশি করে তার বাগানে ফুল আসুক। আমিন। আর এই যে গাছে একটু পানি-টানি দিয়ে এটা ভ্যানগাড়ি থেকে নিয়ে আসছিলাম নিচে থেকে। মনটা ভরে যায়। ফুলকে ভালোবাসে না কে আছে? সে ফুলের মতো যদি নিঃস্বার্থ ভালোবাসা কাউকে বিলাতে পারতাম, সেটা পারি শুধু সন্তানের ক্ষেত্রে। ওরা যেন ভালো থাকে, ভালো কিছু করে। নাই বা কিছু করল আমাদের জন্য। নিঃস্বার্থ ভালোবাসা একজন মা শুধু সন্তানকেই করতে পারে পৃথিবীতে। সবকিছু শেষ করে আসছিলাম আজকে রান্না করব। কিন্তু সবজি রান্না আছে। বাচ্চাদের জন্য মাংস রান্না করব আর আমার জন্য লাউ পাতা ভর্তা। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে লাউ পাতা সিদ্ধ করে নিলাম লবণ দিয়ে। সাথে দিয়েছি চাপা শুটকি। ব্যাস হয়ে গেল আমার ইয়ামি ভর্তা। এভাবে ভর্তাটা তৈরি করে মাংস রান্না করে নেব। কিন্তু তখনও ভাবিনি এত বড় একটা উপহার আমার জীবনে আসবে। আমি কল্পনা করিনি। এর আগেও হানিমধু আড্ডি থেকে পিথি আপু, মারিয়া লাইফস্টাইল থেকে মারিয়া আরো অনেকে অনেক কিছু সাথী, আম সারা সাথী ব্লগ থেকে সাথী আচার পাঠিয়েছে। অনেক কিছু পেয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে সুস্থ রেখে নেক হায়াত দান করুক। এই যে বললাম না, ইউটিউব আপনাকে হয়তো টাকা দেয়নি। দিয়েছে অপরন্ত ভালোবাসা আমাকে, পেয়েছি। এবং ওদের কারোর জন্য কিন্তু আমি কিছু করতে পারি নাই। কারোর জন্য কিছু করতে পারি নাই এবং পারবো কিনা জানি না। আজকেও যে ভালোবাসাটা আমার হাতে আসবে করছে, অপেক্ষা করছে তাদের জন্য। তোমাদের কাছে শুকরিয়া। আল্লাহর কাছে দোয়া করি, তোমাদের সকল মুসিবত আল্লাহ যেন দূর করে দিয়ে তোমাদের সুস্থ রেখে নেক হায়াত দান করে। আমার প্রয়োজনটা তোমরা যেভাবে মানে জানি না প্রয়োজনটা এজন্য বলছি। দেখেন বলতে সে বিশাল একটা পার্সেল চলে আসলো। এটা আসছে আমার প্রিয় ২ টা বোনের কাছ থেকে। ২ টা বোন একসাথে হয়ে আমাকে না জানিয়ে পার্সেলটা আমার কাছে পাঠিয়েছে। আমার ঠিকানা নিয়েছে মারিয়া লাইফস্টাইল মারিয়া থেকে। পার্সেলটা যখন আসে যতটা খুশি আমি হইছি মাশাআল্লাহ আমার ছেলে, ছোট ছেলে তার চেয়ে বেশি খুশি হয়েছে। সে পার্সেলটা ধরছিল এবং তার ভাইকে, আমার মেয়েকে ডেকে বলতেছিল এবং আমার ছেলে-মেয়ে সবাই দেখে অবাক যে মাকে সবাই এতটা ভালোবাসে। ওরাও খুশি, ওরাও বলে, "আন্টিদের জন্য অনেক দোয়া। তুমি তো আন্টিদের জন্য কিছুই করতে পারো না।" এই যে দেখেন সেই ভালোবাসার প্যাকেটটা কোথা থেকে আসছে জানেন? লাইফস্টাইল অব দীপা থেকে, আমার দীপার কাছ থেকে এবং টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা, ভুটান সুন্দরী যাকে আমি বলি, সালমার কাছ থেকে। ২ জন মিলে আমার জন্য ইউটিউব থেকেই এই ভালোবাসাটা চলে আসছে। ইউটিউব থেকে কেন বলছি? কারণ ইউটিউবের মাধ্যমেই ওদের কাছে আমার পরিচয়। ইউটিউব সে আমার ব্লগ চ্যানেলের মাধ্যমে ওদের কাছে পরিচয়, ওদের কাছে কমেন্ট করা, সেভাবেই ভালোবাসা। আর সেই ভালোবাসা থেকে আজকে বন্ধুত্ব এবং বন্ধুত্ব থেকেই সুন্দর গিফট।
এটা হোম হেভেন আমার দীপার একটা পেজ আছে। যারা এরকম সুন্দর, সুন্দর জিনিসগুলো পেতে চান, তারা অবশ্যই দীপার পেজটা ফলো করবেন। আর ভালোবাসায় আঁকড়ে রাখবেন দীপাকে এবং সালমাকে। ওদের মতো বন্ধুত্ব হয় না। শুধু আমাকে পাওয়ার জন্য না, আপনারা যারা পুরানো বন্ধু আছেন তারা জানেন ওদের সাথে কি সম্পর্ক আমার। আর দীপার হাত ধরে আমি সালমাকেই পেয়েছিলাম। দীপার হাত ধরেও অনেককে পেয়েছি। দীপা এমন একটা মানুষ যে সবাইকে ভালোবাসতে জানে, আঁকড়ে ধরতে জানে। আর সালমা এমন একটা মেয়ে যার মিষ্টি কণ্ঠে সবাইকে মুগ্ধ করে। এই জুস জারটা আসছে সালমার পক্ষ থেকে। আর সে আমার যে ভাজা, পোড়া বা রুটি যাই রাখি সে ঝুড়িটা আসছে দীপার পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক এবং তোমাদের সকল ন্যাক আশা পূরণ করুক। আসলে এই ২ টা জিনিস ওরা চিন্তা করছে। সামনে রোজা আসছে। রোজা উপলক্ষে আপুর কাজে লাগবে। হয়তো আপুর কাছে নাই। তাই ওরা আমাকে গিফট পাঠালো। বছরের শেষ মুহূর্তে এইরকম সুন্দর একটা গিফট ইউটিউব থেকে তোমাদের মাধ্যমে আসা থেকে আমি অনেক, অনেক খুশি হয়েছি। খুশি হয়েছে আমার পুরো পরিবার। অনেক, অনেক ধন্যবাদ ও ভালোবাসা তোমাদের। এভাবেই আমরা এগিয়ে যাব। একে অপরকে ভালোবেসে আমার মেয়েকে দেখাচ্ছিল। বারবার আমার ছেলেটা চুমু খাচ্ছিল। ও এত খুশি হয়েছে ছোট ছেলে। ও খেলনা মনে করছে নাকি সন্ধ্যার সময় অনেক কান্না করছিল এটা নিয়ে। যে ওকে দেওয়ার জন্য আমি গুছিয়ে রাখছিলাম যদি ভেঙে যায়। তাহলে আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।